আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। বাচ্চাদের টিফিনের জন্য আজকে অনেক মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। আপনারা বিকেলের নাস্তা হিসেবেও এটা খেতে পারেন। প্রথমে আমি একটা বাটিতে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, স্বাদ মতো চিনি দিব, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার। সব মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেডের পিসগুলো দিয়ে 1/4 কাপের মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু দেখিয়ে দিবেন। পাউরুটির পরিমাণ যদি বেশি হয় তাহলে পানির পরিমাণটা একটু দিবেন, না হলে বেশি দিয়ে দেওয়া যাবে না। পরে আর ডোটা ভালোভাবে না হলে মাখানো যাবে না। 5 মিনিটের জন্য আমি এটাকে ভিজে রেখে দেব এবং অন্য একটি বাটিতে এখন 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে একপাশে রেখে দেব। এটা কোটিং হিসেবে কাজ করবে। আর আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং পুঁই শাক খুব সুন্দর করে চপড করে নিয়েছি। একদম সেইভাবে বেশি করে চপড করে নিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। পাউরুটির সাথে এখন আমি সব ভালোভাবে মিক্সড করে ডো বানিয়ে নেব। পানির পরিমাণ যদি বেশি হয়ে থাকে আপনারা ময়দা ইউজ করবেন। আমি পরে একটু সামান্য পরিমাণে ময়দা দিয়েছিলাম। আর যদি প্রয়োজন না হয় তাহলে ময়দা দেওয়ার দরকার নেই। ময়দা দেওয়ার পরে আমার ডোটা এমন হয়েছে। হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব আর একটু পরিমাণে ডো নিব, নিয়ে গোল করে হালকা একটু ফ্ল্যাট করে এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো চিজ দিয়ে দিতে পারেন। মোজারেলা চিজ দিয়েছি। চিজটা দেওয়ার পরে আমি আবারও মুড়িয়ে ভালোভাবে লাড্ডুর মতো গোল করে নিয়ে আবারও ফ্ল্যাট করে নেব, কিছুটা প্যাটির মতো। সবগুলো এক এক করে বানায় নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি কর্নফ্লাওয়ারে এখন ডিপ করব এবং মিডিয়াম টু লো হিটে এলে এটাকে একদম ব্রাউন কালারে করে ভেজে নিব। এটা আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন বাটার পেপারে করে। 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। শুধু বের করে কর্নফ্লাওয়ারে ডিপ করে এভাবে ফ্রাই করে নিতে পারবেন। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।